হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু তুলা রাশির জন্য গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো তুলা রাশির জুলাই 2025 আপনার কেমন যেতে চলেছে, নটা গ্রহের অবস্থান কেমন থাকবে, সেই অনুযায়ী আপনার ভাগ্য, কেরিয়ার, বিজনেস বা আপনার লাইফে এই সময়টা কতটা সাবধানে অবলম্বন করবেন, কি বাধা আসতে চলেছে, কতটা প্রফিট পাবেন, কতটা লস হবে, বিস্তারিত আলোচনা থাকবে এবং শেষে থাকবে তুলা রাশির জন্য কিছু প্রতিকার। বন্ধুরা, এই আলোচনা আমাদের চন্দ্র রাশির উপর নির্ভর করে, কারণ চন্দ্রের অবস্থান বর্তমানে গোচরে যা থাকবে সেই অনুযায়ী ফলাদেশ তৈরি হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ এই ধরনের ভিডিও পরবর্তীকালে তাহলে আপনি সহজে পেয়ে যাবেন। আসি আলোচনায়। জুলাই শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থানটা থাকবে অনেকটা এরকম। অর্থাৎ আপনার রাশির ষষ্ঠে থাকছে শনি, পঞ্চমে থাকছে রাহু, অষ্টমে থাকবে শুক্র, নবমে থাকবে বৃহস্পতির সঙ্গে রবি, দশমে থাকবে বুধ, একাদশে থাকছে মঙ্গলের সঙ্গে কেতু। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি আপনার স্বাস্থ্য নিয়ে প্রথমে দেখা যায়, তাহলে স্বাস্থ্য অর্থাৎ আপনার রাশির মালিক কোথায় আছে সেটাকে দেখব। অর্থাৎ রাশির মালিক শুক্র, সে অষ্টমে, স্বয়ং অষ্টমে বসে আছে, বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে। তো এখানে শুক্রের অবস্থানটা খুব একটা গুরুত্ব নয়, কারণ এখানে পঞ্চমে রাহু আছে, পঞ্চমপতি ষষ্ঠে আছে। এই কমিউনিকেশনে যদি দেখা যায় আপনার কিছু স্টমাক রিলেটেড, পেটের কিছু সমস্যা, গ্যাস রিলেটেড সমস্যা, বা আপনি কোনো কোথাও ট্রাভেল করতে গিয়ে সেখানে আপনার কিছু সমস্যা আসতে পারে। তো বন্ধুরা, এখানে আপনাকে অনেকটা খাওয়া দাওয়ার উপরে এবং আপনাকে ঘুম বা পর্যাপ্ত জল, এগুলো মানে আপনার ডায়েট কন্ট্রোলটা অনেকটা বেটার করতে হবে এই সময়, না হলে কিন্তু সমস্যা আসতে পারে। এই সময়টা হেলথ নিয়ে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে। আসবো শিক্ষা নিয়ে। যারা পড়াশুনো করছেন, যারা এক্সাম দেবেন এই বছর, এই মাসে, তো সেই তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা কতটা ভালো খারাপ। বন্ধুরা, শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চম লর্ডকে না শনিদেব ষষ্ঠে আছে, পঞ্চমে রাহু আছে, এটা শুভ নয়। দেখুন, পড়াশুনো করছেন, আপনার মন যদি পড়াশোনায় না থাকে তাহলে কি হবে? পড়াশোনাটা হবে না। তো এখানে আপনার মধ্যে একটা কনফিউশন, ডাউটনেস থাকবে না। আপনি যে বিষয় নিয়ে পড়ুন না কেন, সেখানে ডাউট থাকবে যে ঠিক হচ্ছে তো, আমার লাইনটা ঠিক ধরা হয়েছে তো, আগে গিয়ে আমার উন্নতি হবে তো, আমি চাকরি পাবো তো, কেরিয়ারে ডেভেলপ করবে তো। আপনার মাথায় কেউ বন্ধু বান্ধব কেউ এসে বলতে পারে, আরে এটা নিয়ে তো করলে এগোবে না, এই তো পড়াশুনো আপনার তো বৃথাই যাচ্ছে। এই ধরনের একটা সন্দেহ, একটা ডাউটনেস, একটা নিজের মাইন্ডের মধ্যে একটা ডিস্টার্ব লক্ষ্য করা যাবে। তার ফলে কি হবে? পড়াশোনায় ফোকাস ঠিক আসবে না। টিনেজে যারা এজে রয়েছে তারা প্রেম ভালোবাসায় তাদের মন চলে যেতে পারে, অনলাইন জিনিসের উপরে অ্যাট্রাকশন বাড়বে। তো সেই জায়গা থেকে পড়াশোনার ক্ষেত্রে বাধা আসবে। অনেক সাবধান, গার্জেনদের বলবো খুব সাবধানের সহিত বাচ্চাদেরকে ট্রিট করুন। এবং আপনি যদি নিজে পড়াশোনা করে থাকেন তো আপনার জন্য একটু সাবধানতা থাকবে। প্রেম ভালোবাসার দিকে সেই পঞ্চম থেকেই দেখবো, কারণ পঞ্চমপতি যখনই ষষ্ঠে যাচ্ছে, আপনার সামনের ব্যক্তি যার সঙ্গে রিলেশনে আছে তার কিছু হেলথে প্রবলেম, তার কিছু ব্যবহারে আপনার খারাপ লাগা, তার অ্যাটিটিউড, তার মিসবিহেভিয়ার আপনাকে কিন্তু অনেকটা টেনশন করবেন। আপনি কিন্তু সেই বিষয়ে একটু আগে থেকে সাবধান হয়ে যান, বা যদি কোনো ছোটখাটো বিষয় নিয়ে আসে তো সেটাকে মিটিয়ে নিন। বিশেষ করে মঙ্গলের দৃষ্টি পঞ্চমে থাকা মানেই আপনার দুজনের মধ্যে সম্পর্কের একটা ভাঙন, ছাড়াছাড়ি। কারণ ইগো একটা এমন একটা জিনিস, এমন একটা সন্দেহ, এমন একটা জিনিস যার মধ্যে আপনার সম্পর্ক কিন্তু ছাড়খাড় হয়ে যেতে পারে। আপনাকে একটু ভেবেচিন্তে এগোতে হবে, সাবধানতার সহিত এগোতে হবে। সামনের ব্যক্তি সম্পর্কে কোনো জাজমেন্ট করলে একটু ভেবেচিন্তে, তাড়াহুড়ো তো নয়। পঞ্চমে রাহু আপনাকে ভুল পথে পরিণত করতে পারে। তৃতীয় কোনো ব্যক্তি আপনার মাথার মধ্যে একটা অন্য সামনের ব্যক্তি সম্পর্কে কোনো ভুল ধারণা তৈরি করতে পারে, যেগুলো জেনারেলি আমাদের হয়ে থাকে। এই ধরনের সমস্যা কিন্তু হবে। আসবো ম্যারেজ লাইফ বা বিবাহ, বিবাহিত জীবন যাই বলি না কেন, সপ্তম থেকে বিবাহ বিবাহিত জীবন বিচার। সপ্তম প্রতি একাদশে আছে, খুব ভালো পজিশন। তার মানে ম্যারেজ লাইফে আপনি কিন্তু ডেভেলপ করবেন। বিয়ে না হয়ে থাকলে বিয়ে হবে। আবার যাদের বিয়ে কোনো সমস্যায় আছে, দুজনের মধ্যে তালমিল হচ্ছে না, তাদের বলবো এই সময়টা কিন্তু আপনাদের জন্য বেটার। দুজনে মিলে কোনো ডিসিশন নিতে পারেন, বা আপনার ম্যারেজ লাইফে কোনো গুড নিউজ বা ফ্যামিলি প্ল্যানিং এই ধরনের কিছু করতে পারেন, আপনাদের জন্য বেটার আসবে সময়। যদিও শনি আছে ষষ্ঠে, পঞ্চমপতি, সুসন্তান নেওয়ার ক্ষেত্রে একটু বাধা বিঘ্ন থাকবে, কিন্তু তবু আমি বলবো এই সময়টা যথেষ্ট বেটার। আসবো আপনার ভাগ্য বা কেরিয়ার, এইসব নিয়ে। ভাগ্য বিচার করা হয় নবম ভাব দিয়ে, নবমপতিকে, নবমপতি বুধ,
যে কিনা দশমে আছে, নবমী বৃহস্পতি, গুরু আছে, রবি আছে, এর চেয়ে আর ভালো কিছু হয় না। সুতরাং আপনার ভাগ্য একদম একদম আপনার সাথে আছে, শুধু আপনাকে কর্ম করতে হবে। কর্মটা কি করবেন, কোন দিকে যাবেন, সেটা দেখানোই একমাত্র গাইডের কাজ, যেটা আপনার কেউ গুরু বা কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলে আপনি আপনার ডিসিশন নিন। ভাগ্যে আপনার যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ, যে কোনো বড় অ্যাচিভ করতে চাচ্ছেন, কোনো চাকরির পরীক্ষায় বসতে চাচ্ছেন, বা আপনি কোনো সরকারি পদাধিকারী পদে রয়েছেন, সেক্ষেত্রেও আপনার কিন্তু অনেকটা বেটার ফল দেবে। অর্থাৎ শুভ কাজ, মাঙ্গলিক কাজ, যে কোনো আপনি বড় কিছু পারচেস আপনি এই সময়টা করুন, ভালো আপনার জন্য। আসবো কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে। কেরিয়ারের ক্ষেত্রে আমি যেটা বলি বারবার এই কথাটা, যে আপনার কেরিয়ারের মধ্যে যে আপনার একটানা মন বসানো, এটা কিন্তু একটু ডাউন হয়। কারণ আপনার কিছুদিন কাজ করার পর ভালো লাগছে না, একটু চেঞ্জ করে দিন। বা আপনার মধ্যে হয় যে কাজে একটানা মানে এক ধৈর্য আপনার থাকে না, ফলে একটা সমস্যা হয়, গ্যাপ হয়ে যায়। তো কেরিয়ারের জায়গায় আচমকাই কোনো সমস্যা এসে যাওয়া, এগুলো থাকে। কিন্তু বুধ যেহেতু আছে নবমপতি, ভাগ্য আপনার সাপোর্ট দেবে। তো আপনি নতুন চাকরির ক্ষেত্রে সব থেকে ভালো হয় 16 জুলাইয়ের পর থেকে আপনার জন্য বেটার। হ্যাঁ, কাজে প্রমোশন, চাকরি প্রাপ্তি, বা আপনি কোনো চেঞ্জ করে অন্য জায়গায় কাজে যাচ্ছেন, তো এইগুলোতে আপনাকে অনেকটা বেটার ফল দেবে। আসবো বিজনেস নিয়ে, যারা ব্যবসা করছেন তাদের জন্য মঙ্গল কেতু কানেক্ট হয়ে আছে কোথায়, একাদশে, তার মানে বিজনেসের প্রফিট দেখাচ্ছে, বিজনেসের আয় ইনকাম বাড়ার ইঙ্গিত দিচ্ছে। সুতরাং আপনি বিজনেস নিশ্চিন্ত করতে পারেন, আপনার জন্য বেটার। প্রতিকারে যেটা আসবো, কারণ আপনার রাশির যে মালিক শুক্র, সে অষ্টমে আছে, এটা যেমন একটা ডিস্টার্ব, তেমনি শনিও ষষ্ঠে আছে। তো শনির বীজ মন্ত্র আপনার 108 বার জপ করতে পারেন, ওং প্রাং প্রিং প্রং সার শনায় নমঃ 108 বার। আবার শুক্রের বীজ মন্ত্র আপনি জপ করতে পারেন, ওং দ্রাং দ্রিং দ্রং সার শুক্রায় নমঃ। দেখবেন আপনার অনেকটা বেটার ফল দিচ্ছে, এবং আপনার আগের থেকে অনেক বেটার ঘটছে জীবনে, লাইফে। বন্ধুরা, এই আলোচনার তো শেষ নেই, কোথাও না কোথাও আমাদের থামতেই হয়। আর বিশদে ডিটেলসে যদি আপনারা কোনো ডিটেলস জানতে চান, অবশ্যই ডেসক্রিপশনে নাম্বার রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। কোনো কুণ্ডলী বিচার, আপনি বাস্তু বিচার, হস্তরেখা বিচার, যাই বলুন না কেন, আপনারা যোগাযোগ করতে পারেন। বাকি আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।